নমস্কার। এই মুহূর্তে আমি দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত অমল দত্ত ক্রীড়াঙ্গনে আছি। আমি মিহির দাস। সত্যি প্রত্যেকটা সময় ভীষণ চিন্তায় আছি। আমরা যারা মোহনবাগানকে ভালোবাসি, আমাদের মোহনবাগান, কলকাতার মোহনবাগান, পশ্চিমবাংলার মোহনবাগান, ভারতের মোহনবাগান, যারা 1911 সালের 29শে জুলাই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএল, সেই মোহনবাগান আইএসএলে খ্যাতির চূড়ায় এসে গেছে, লিগ শিল্ড পেয়েছে, পাবিকা আইএসএল সেমিফাইনালের ফার্স্ট পর্যায়ে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। উড়িষ্যা 2-1 গোলে আমাদের হারিয়েছে, অর্থাৎ আমাদের মোহনবাগানকে। আগামী রবিবার কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনের ফাইনাল ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল, অর্থাৎ মোহনবাগানের হোম ম্যাচ। 3 গোলে জিততে হবে। আমি নিশ্চিত মোহনবাগান আহত বাঘের মতন পিছিয়ে থেকে ফার্স্ট মোহনবাগান হয়েছে, অনেক ইতিহাস আছে। আমি যে মাঠে দাঁড়িয়েছি অমল দত্ত নামে, এই অমল দত্ত বহু বছর মোহনবাগানে করছিলেন। কি অসাধারণ করেছিলেন ডায়মন্ড সিস্টেম, সেই কথা আমার ভীষণ মনে পড়ছে। আসুন, আমরা যারা মোহনবাগানকে ভালোবাসি, আমরা যারা ফুটবলকে ভালোবাসি, আমরা প্রত্যেকে বাংলার মানুষ সাপোর্ট করি আমাদের মোহনবাগানকে। যুবভারতী ক্রীড়াঙ্গনের আমরা ভরিয়ে তুলি সারা মাঠ। মনে আছে ফেডারেশন কাপ, ইস্টবেঙ্গল মোহনবাগান 1,32,000 মানুষ হয়েছিল। হ্যাঁ, তেমনই আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ম্যাচ দেখে সকলেই চলে আসুন। চিৎকার, চেঁচামেচি, উচ্ছ্বাস, উন্মাদনার মধ্যে দিয়ে আমাদের মোহনবাগানকে আমরা জেতাবো। তবে কড়া নজর থাকবে কিন্তু রয়কৃষ্ণ আমাদের মোহনবাগানে খেলে গেছে 2 টার্মসে। রয়কৃষ্ণ অনেক গোলও করেছেন, 36টা গোল আছে রয়কৃষ্ণের, দুর্দান্ত প্লেয়ার। তবুও বলি, আমাদের পেট্রাটোস রয়েছে, আমাদের মোহনবাগান কিন্তু কোনো অংশে কম নয়। কামিংস রয়েছে, কাকে ছেড়ে কার কথা বলি, সাদুকু আছে, মানবীর আছে, কোলাসু আছে, অনেক প্লেয়ার আছে মোহনবাগানে। সুতরাং জয় আমাদের হতেই হবে। দরকার আমার আপনার গগনভেদী সেই চিৎকার, জয় মোহনবাগান। নমস্কার।